অ্যাকনে স্কিন প্লাস রিয়েল ব্রাইড, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক কিছু সাবধান মেনটেন করতে হয়। এরকম অ্যাক্টিভ অ্যাকনে নিয়ে তুমি কিভাবে মেকআপ করবে, তাও আবার ব্রাইডের স্কিনে, সেটাই আজকে দেখিয়ে দেবো। তো ওয়েলকাম টু ঋতুপর্ণাস মেকআপ স্টুডিও। আজকে কিন্তু প্রথমেই আমি নিয়ে নিয়েছি একেবারে পন্সের লাইট ময়শ্চারাইজার যেটা রয়েছে সেটা, আর সেটা কিন্তু প্রচণ্ড আলতো হাতে আমি ব্রাইডের পুরো ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। তবে একটা নোট সবসময় কিন্তু মাথায় রাখবে, যাদের এইরকম অ্যাক্টিভ অ্যাকনে রয়েছে তাদেরকে কিন্তু বেশি হাইড্রেট করা যাবে না, মানে তাদের স্কিন কিন্তু বেশি হাইড্রেট করা যাবে না, সেটা কিন্তু একদম খেয়াল রাখতে হবে। আর তার যদি বেশি কোনো জায়গায় এক্সট্রা সোয়েটের প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটাও অবশ্যই জেনে নিতে হবে। আর এরপরেই কিন্তু আমি রেনির একটা ম্যাটিফাইং প্রাইমার সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি তারই ফেসে, কারণ তার এত অ্যাক্টিভ যে অ্যাকনেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমাকে হাইড করতে হবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর রেনির এই প্রাইমারটি কিন্তু আমাদের অ্যাক্টিভ অ্যাকনেগুলোকে পুরোপুরি ব্লার করতে অনেকটা হেল্প করবে। ভালোভাবে পুরো ফেসটা প্রাইম করা হয়ে গেলে তারপরেই কিন্তু একটু থেমে আমরা চলে আসব নেক্সট স্টেপের দিকে। প্রাইমারের আগে তোমরা দেখেছিলে আর প্রাইমারের পর। অ্যাকনের কালার কারেক্টারের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি গ্রিন কালার কারেক্টার। তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও এরকম হেল্পফুল টিপস, তার সাথে সাথে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো আর পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে এত ভালোভাবে সাপোর্ট করার জন্য। আর সকলকে যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু সাবস্ক্রাইবের পাশাপাশি কিন্তু বেল বাটনটাও প্রেস করে রেখো, যাতে করে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে যায়। তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটাও প্রেস করতে একদম ভুলবে না। আর ইতিমধ্যে দেখো আমার কিন্তু কালার কারেকশন করাও কিন্তু হয়ে গেছে। কালার কারেক্টরকে নিউট্রাল করার জন্য আমি তারই স্কিন ম্যাচ একটা শেড নিয়ে আমি নিউট্রাল করছি সেই গ্রিন কালার কারেক্টরটিকে। এই ভিডিওটি তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। কার কতটা হেল্প হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানিও, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা কিন্তু ব্লেন্ডিং। এই ব্লেন্ডিংটা কিন্তু সবসময় ভালো করে করতে হবে, আলতো হাতে ভালো করে সুস্থ মেজাজে সাবধানে কিন্তু ব্লেন্ডিংটা করতে হবে। আর এখানে কিন্তু একটা ছিল আমার মুসলিম ব্রাইড। এবারে তোমরা তার ফেসটা আশা করি বুঝতে পারছো। এবারে অ্যাপ্লাই করব সামান্য একটু ফাউন্ডেশন, আর সেটাকেও খুব ভালো করে ব্লেন্ড করব, খুব ভালো করে। ব্লেন্ডিং যদি পারফেক্ট হয় তবেই কিন্তু একটা মেকআপ ফ্ললেস দেখতে লাগে, তাই ব্লেন্ডিংটা কিন্তু খুব জরুরি আর খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো অবভিয়াসলি সবাইকে কিন্তু যারা মেকআপ লাভার্স রয়েছে, মেকআপ করতে করতে শুধু ফেসের দিকেই নয়, কান আর গলার দিকেও কিন্তু নজর দিতে হবে, সেটা কিন্তু ভুলে যেও না তোমরাও। এখন পালা তার হাইলাইটিং এরিয়াগুলোকে কনসিলিং করা। তার জন্য কিন্তু আমি একটা লাইট শেড কনসিলার নিয়েছি, আর তারপরে সেটাকে চোখের চারপাশে আর কপালে আর যেগুলো তার হাইলাইটেড এরিয়া রয়েছে সেগুলোতে দিয়ে ভালো মতো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এইবারে ভালো করে ব্লেন্ড করার পরে একবার কিন্তু সেটিং স্প্রে দিয়ে নেব, আর স্প্রেটাকে খুব ভালো করে ড্রাই করব। ড্রাই করার পরে আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। এখানে নেক্সট স্টেপ আমি করছি ক্রিম কন্ট্যুরিং। এরপরে এটাকেও কিন্তু খুব ভালো মতো করে ব্লেন্ড করে নেব, যেন কোনো হার্শ লাইন বা কোনো দাগ যেন না থেকে যায়। তবে এটাও মনে রাখবো, ব্লেন্ড করতে করতে আমি যেন পুরো শ্যাডোটাকেই না মুছে ফেলি। ভালো মতো ব্লেন্ডিং করা হয়ে গেলে আমি এবারে চলে যাব আমার পাউডার প্রোডাক্টে। তার জন্য সবার আগে কিন্তু আমি একটা সেটিং পাউডার দিয়ে তার আন্ডার আইটা ভালো মতো করে সেট করব। আর তারপরে আমি চলে যাচ্ছি পাউডার ব্লাশে। ব্রাইডের রিকোয়ারমেন্ট ছিল উইদাউট ব্লাশ মেকআপ, তো এখানে আমি সেই জন্য পাউডার ব্লাশটা প্রেফার করেছি। আর তারপরে পাউডার কন্ট্যুর। আর এবারে আমি চলে গেলাম আই মেকআপ। আই মেকআপ বলেছিল একদম সাটেল একটা আই মেকআপ, তার বেনারসির সাথে যেন একটুখানি যায় সেই হিসেবে, একটুখানি গ্লিটারি একটুখানি শিমারি আই, তো সেই হিসেবে আমি আই মেকআপটা করেছি। তোমরাই দেখে জানিও যে আজকের ওর আই মেকআপটা কেমন লাগছে। যে কোনো কাজকেই পারফেক্ট করে কিন্তু আমাদের অভ্যেস বা আমাদের
প্র্যাকটিস করাটাকে। তো যে কোনো কাজটাই করো না কেন সেটা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে, নইলে কিন্তু এইভাবে কাজল পরাতে গিয়ে ভীষণ প্রবলেম পড়তে পারো তোমরা। তো আমার ব্রাইড তো ভীষণ ভয় পাচ্ছিল, সেই জন্য আমি তাকে একদম সাবধানে, ইভেন তাকেও দিয়ে করিয়েছি। আমি বলেছি তুমি না হয় তোমার হাতে নিয়ে তুমি করো। তো সেই হিসেবে ও করেছে, আমিও করেছি। এর মধ্যেই কিন্তু আমার পুরো ফেস লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুরো ফেসের যে লুকটা সেটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগছে। এই মুহূর্তেও কিন্তু আমার ওকে খুব মিষ্টি লাগছে। আর এবারে লিপস্টিক পরানোর পর তোমরা লুকটা জাস্ট দেখো, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। ব্রাইড নিজেই তার নিজের লুকস দেখে খুব আপ্লুত হয়ে গিয়েছিল, বারবার করেও আয়না দেখছিল। তোমাদের কেমন লাগছে আজকের এই লুকসটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। আর নাফিজা, আজকের আমার সুন্দর যে দেখতে পাচ্ছ ব্রাইডকে, তার নাম হচ্ছে নাফিজা। ওকে কেমন লাগছে বা ওকে আমার কাছে সেজে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। আর এখানে ও খালি আয়না দেখে আর আমাকে কমেন্ট পাস করে যাচ্ছিল যে দিদি কী সুন্দর লাগছে, কী সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তোমাদের মতামতটা আমার খুব জরুরি। ওর ইচ্ছে ছিল যে ওর বিয়ের দিন ও পুরো রজনীগন্ধা দিয়ে চুলটাকে ভরাট করবে, তো সেই হিসেবেই ওর আজকের লুকসটা কমপ্লিট করেছি। আর ও যা যা চেয়েছিল অ্যাজ হার রিকোয়ারমেন্ট পুরো লুকটা কিন্তু কমপ্লিট করা হয়েছে। এবারে ওড়না লাগানোর পর ওর পুরো লুকটা জাস্ট দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন একদম, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো। সবাইকে টাটা, ভালো থেকো।